এই যে দেখ, সকালবেলা উঠেই এই ঘটনাটা ঘটছে। সকালবেলা বাড়ির থেকে আমাকে ডাকে নিয়ে গেল যাওয়ার জন্য। এই যায় দেখি যে এই এক অবস্থা, আমাকে নাকি এইগুলা করতে হবে, মুসলমানি, খাসির বাচ্চার মুসলমানি দিতে হবে। তো এই মুসলমানি যারা যারা গ্রামে থাকেন এরা তো জানেনই, ছোট বাচ্চাদের যে মুসলমানি দেওয়া হয় এটাও তো হয়ই হয়। এর পাশাপাশি আরেকটা অধ্যায় আছে। আরেকটা অধ্যায় হচ্ছে এই যে ছাগলের যেই বাচ্চাগুলো থাকে এদেরও কিন্তু মুসলমানি করে দেওয়া হয়। মুসলমানি বলতে অর্থাৎ পাঠা যেন না হয় এই কারণে খাসি করার যে প্রক্রিয়া এটা করে দেওয়া হয়। তো আজকেও এই কাজটাই করা হবে। বিষয়টা থমথম পরিবেশ, আমাকে ভয় লাগতেছে। আমার মানে এই যে কষ্ট দেওয়াটা এটা আমার মানে আমার ভালো লাগে না, আমি পারি না এই জিনিসগুলা। তারপরে এখন বাধ্য হয়ে যেহেতু মানে আমাকে ডেকে নিয়ে আসছে এখানে, তো দেখি এখন এই জিনিসটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা, আপনারা তো এটা গ্রামে তো হয়ই, করতেই হয়। তাছাড়া এটা প্রত্যেকটা খাসির বাচ্চা যেগুলা, ছাগলের বাচ্চা, এগুলা সব কিন্তু পাটা হয়ে যাবে। এই যে দেখেন ধরে ফেলছে, এখন আমি এখানে ধরবো। তো এই ধরার সময় এত চিল্লা পাল্লা করতেছে, আর মনে করেন যে আমি তো একটু ভয় ভয় করতেছি। আর এই ইনি তো এখন অপারেশন চালাবে। এখন দেখেন কি অবস্থা, এই চিল্লাচাল্লি দেখছেন, কঠিন এক পর্যায়ে। তবে এগুলো আমার সহ্য করতে পারি না, তারপরে বাধ্য হয়ে ওখানে গেছি। খুবই খারাপ লাগতেছে নিজেকে যে এরকম ভাবে কষ্ট দিয়ে কাজটা করা হচ্ছে। আহ, খুবই কষ্টকর একটা বিষয়। তারপর আপনারাও তো করেন এই জিনিসগুলা, উম, না করলে উপায় নাই। পরবর্তীতে এই ছাগলটি আবার মানে পাটা হয়ে যাবে। পাটা হয়ে গেলে আবার ঝামেলা। অনেকেই পাটা পালন করে, আবার কেউ করে না। এইভাবে এই প্রসেসটা অবলম্বন করে। দেখেন কি এক কষ্টদায়ক জিনিস। প্রতিটা প্রতিটা বাড়িতেই এই ঝামেলাটা হয় যে যখন ছোট বাচ্চা যদি থাকে, ছেলে মেয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে যেমন মুসলমানি করা, আবার এই ছাগলের বাচ্চা হলে এরকম করা হয়। বিশেষ করে গরুদের এরকম করা হয় না, খুব কম। আগে এগুলা করা হতো গরুদের, গরুদেরও এরকম ভাবে অপারেশনের মাধ্যমে ওদের কাজ করা হতো, যেটা আমরা গ্রামের ভাষায় যেটা ছুড়ে দেওয়া বলি, খাসিকে ছুড়ে দেওয়া বলি। গরুকেও এরকম করে দেওয়া হয়। গরুকে এরকম করে দিলে গরু বলদ হয়ে যায়। যে বলদ আগে মাঠে কাজ করাতো, বা এখন তার গরুর ওইভাবে প্রচলন নাই। তো এখন আর গরু এইভাবে দেয় না। গরু যখন দেয় তখন আরো বেশি এ, ঝামেলা হয় অনেক। লোকজনে ধরতে হয়, মানে বোঝেনি তো একটা গরুর কেমন শক্তি। মানে ছোট থেকেই দেয়, ছোট বাচ্চাকে দেয়, তারপরও একটু রিস্ক আছে। তারপর মানে দিত। তো এই যে প্রায় এই কাজ শেষের পথে, কিন্তু তারপরও আমি তো দেখতে পারতেছি না, তাও একটু লুকে লুকে দেখার চেষ্টা করতেছি কি অবস্থা, যে এইভাবে কাজটা সম্পূর্ণ করলো। ছাগলের যে চিল্লা পাল্লা, উড়িয়ে বাপ রে বাপ। আপনারা তো বুঝতেই পারতেছেন ভিডিও দেখে। দেখেন আপনারা কারা কারা এরকম ভাবে এই প্রসেস গুলো অবলম্বন করেন, একটু কমেন্ট করে জানায়েন যে আসলে এর চাইতে ভালো কোনো উপায় আপনারা ব্যবহার করেন কিনা, বা এটা কতটুকু এখনো প্রচলিত আছে, নাকি এটা পুরোটাই পরিহার করছেন। এই বিষয়গুলো এক এক দিকে এক এক রকম হয়। তো যেহেতু এখন যোগাযোগের মাধ্যম খুবই সহজ, তো এর সুবাদে আমরা এই জিনিসগুলো দেখে একটা মন্তব্য করতে পারি যে আপনাদের ওদিকেও কি এরকম প্রচলন আছে কিনা। এই দেখেন, আমি তো ভাবছি এর কাজ শেষ, কিন্তু না, এখানে আরো ইনজেকশন করতেছে। দেখেন আমি আবার বলেই দিলাম যে মরার উপর আবার খাড়া, এরকম একটা মানে অপারেশনের পর আবার এইভাবে ধামধাম করে ইনজেকশন মেরে দিচ্ছে। তো খুবই দুঃখজনক। ফ্যাসিলিটির জীবন শেষ আজকে। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামতগুলো একটু জানাবেন, দেখি আপনাদের এলাকাতে কেমন প্রসেস বা কিভাবে কি করা হয় আর কি।